পৃথিবীতে বেঁচে থাকার জন্য যেমন টাকাটা অনেক বেশি দরকার, ঠিক তেমনি শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তিটাও অনেক বেশি দরকার। যারা শারীরিকভাবে অনেক সুস্থ থাকে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকতে পারে, আর অবশ্যই মানসিক শান্তিটাও অনেক বেশি দরকার। যাদের শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি এই দুটোই রয়েছে তারাই এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি। মধ্যবিত্ত পরিবারে কিভাবে বুদ্ধি খাটিয়ে আমি সংসার চালাই আর কিভাবে সংসার খরচের টাকা সব সময় অল্প অল্প করে জমিয়ে রাখার চেষ্টা করি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। এ মাসে আমার সংসার খরচটা একটু বেশি লেগেছে। কেন বেশি লেগেছে তো সবটাই বলবো, ভিডিওর শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। সকালে সবজি বাজার করে নিয়ে এসেছিল আর তার সাথে কিছু ফল নিয়ে এসেছিল, তো সেগুলোই কিন্তু আমি আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর অরেঞ্জটা আমার ছেলের অনেক পছন্দ করে, তো সেই জন্যই কিন্তু নিয়ে আসে, তো সেটাই কিন্তু আমি গুছিয়ে তারপরে জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু অনেকগুলো সবজি বাজার করা হয়েছে, কারণ বাড়িতে মেহমান আসবে, সেজন্যই কিন্তু আজকের এই বাজার করা হয়েছে। অনেকগুলোই বাজার, তো আপনারা অবশ্যই কিন্তু দেখতেই পারবেন। বাড়িতে মেহমান আসবে, তো সেজন্যই প্রায় 10 জনের মতো আসবে, আর এদিকে 10 জনের মতো টোটাল 20 জনের কিন্তু রান্না হবে, তো সেই অনুযায়ী কিন্তু বাজার করা হয়েছে। তো আমি কিন্তু এখন সমস্ত বাজারগুলোই সুন্দর করে গুছিয়ে নিব। তবে কিছুটা বাজার ছিলই, তো যতটুকু দরকার ছিল ঠিক ততটাই কিন্তু আনা হয়েছে, বাকিগুলো ছিলই। তো কিছুটা বাজার কিন্তু ফ্রিজেও রাখা ছিল, আর এই যে বাকি যতগুলো দরকার ছিল সমস্ত কিছুই নিয়ে এসেছে। তো এখানে শুধু সবজি বাজারটাই আমি আগে গুছিয়ে নিচ্ছিলাম, আর তারপরে মুদিখানার বাজারটাও কিন্তু আমি গুছিয়ে নেব। তো আমি এক এক করে সমস্ত কিছুই সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলে আমরা সব সময় সমস্ত কিছুই জিনিস আনতে পারি না, সেটার জন্য আমাদের অবশ্যই অনেকটা সময় অপেক্ষা করতে হয়, আর অবশ্যই ধৈর্য নিয়ে থাকতে হয়। আমি কিন্তু বেশিরভাগ সাপ্তাহিক বাজার করি, আর এমনিতে কিন্তু মাসিক বাজার করি। মুদিখানার যে বাজারটা সেটা কিন্তু আমি মাসিক করার চেষ্টা করি। তো আমি এভাবেই যখন বাজার করি সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি সংসারের খরচ থেকে। আমাদের হাউসওয়াইফদের অবশ্যই কিন্তু সংসার খরচ থেকে অবশ্যই টাকা বাঁচিয়ে রাখা উচিত। একটু একটু করে টাকা জমাতে জমাতেই কিন্তু একটা সময় সেখানে অনেকগুলো টাকাই জমানো সম্ভব হয়। একবারে কিন্তু চাইলে আমরা কখনোই অনেকগুলো টাকা জমাতে পারবো না। অবশ্যই অল্প অল্প করে জমাতে জমাতে সেখানে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়া যায়, আর সেই টাকাটা দিয়েই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। অনেক বড় কিছু হয়তো নাও কিনতে পারি, তবে অবশ্যই ছোট যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমরা কিনতে পারি। আমি এভাবেই কিন্তু সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, আর সেগুলো দিয়ে কিন্তু আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনি, আর অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আপনারা সবাই দেখেনও আর অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেন। তো এদিকে কিন্তু সবজি বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, আর তার সাথে কিন্তু ওদিকে চাল নিয়ে এসেছিল। তো ওখানে কিন্তু এক প্যাকেট চাল প্রায় 30 কিলোটা ছিল, আর তার সাথে কিছু ননিয়া চাল নিয়ে এসেছিল, ওখানে কিন্তু 10 কিলো ছিল। 1 কিলোর দাম 100 টাকা, তো ওখানে কিন্তু 1000 টাকা নিয়েছিল সেই অল্পটুকুই ননিয়া চাল, কারণ ওই চালগুলোর কিন্তু অনেক দাম। আর যেহেতু মেহমান আসবে, তো তাদের জন্যই কিন্তু ওই চালটা আনা হয়েছে। আর তার সাথে কিন্তু 1 প্যাকেট বাসমতি রাইস নিয়ে আসা হয়েছে, সেটা আমাদের জন্য। তো আমরা কিন্তু সবসময় বেশিরভাগ বাসমতি রাইসটাই খেয়ে থাকি, তো সেটাই আনা হয়েছে। আর যেহেতু একবারে অনেকগুলো বাজার করা হয়েছিল, সেজন্যই কিন্তু এ মাসে আমার বাজার খরচটা একটু হলেও বেশি লেগেছে। তো আমি যে প্রত্যেক মাসে বাজার করি তো সেখান থেকে কিন্তু আমি অবশ্যই অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। আমি যদি এভাবে অল্প অল্প করে টাকা না জমিয়ে রাখতাম, তাহলে কিন্তু এই মাসের বাজার খরচটা আমি কিছুতেই করতে পারতাম না। তো আগে যে টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টাকা নিয়ে কিন্তু আমি এই বাজারটা করতে পেরেছি। এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়েছে।
আমরা কিন্তু এভাবে একটু একটু করে টাকা জমিয়ে রেখে তারপরে যদি কোনো সময় দরকার হয় সেই টাকাটা কিন্তু আমরা খরচ করতে পারি। আমি এভাবেই কিন্তু সব সময় বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি। আমরা সবাই যদি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি আসে। একজন হাউসওয়াইফে কিন্তু পারে একটা সংসারকে অনেকটা উন্নত করতে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে সত্যি অনেক কিছুই করতে পারি। শুধু খেলে কিন্তু হয় না, অবশ্যই ভবিষ্যতের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। ভবিষ্যৎ বলতে এই যে কোন সময় কখন কি হয় সেটা কিন্তু কেউ বলতে পারে না। এই যে হঠাৎ করে মেহমান চলে আসবে, তো তার জন্য কিন্তু অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা উচিত। কোন সময় কার কখন কি হয় আমরা কিন্তু কেউ বলতে পারি না। আর এভাবে আগে থেকে যদি আমরা একটু একটু করে জমিয়ে রাখি তাহলে কিন্তু সেই জমানো টাকাটা দিয়েই আমরা এভাবেই চালিয়ে নিতে পারবো, তাই না? কারণ মধ্যবিত্ত পরিবারে বললামই একবারে কিন্তু কখনোই আমরা অনেকগুলো টাকা জমাতে পারি না। আর যখন কোনো বিপদ আপদ আসে তখন কিন্তু অনেক বেশি সমস্যা হয়। তো যেন কোনো সমস্যা না হয় সেদিক মাথায় রেখে অবশ্যই কিন্তু আমাদের কাজ করা উচিত। তো যাই হোক, তারপরে এদিকে কিন্তু মুদিখানার দোকান থেকেও কিছুটা বাজার করা হয়েছিল। যতটুকু দরকার ছিল ঠিক ততটাই আনা হয়েছে, আর বাকিগুলো তো ছিলই। তো সেজন্যই, আর যেহেতু মাসিক বাজার করা হয় তো সেজন্য অনেক কিছু বাজার করাই ছিল। তো শুধু যতগুলো প্রয়োজন ছিল ঠিক ততটাই আনা হয়েছে। তো আমি কিন্তু সমস্ত কিছুই তারপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু সব সময় হোলসেলার দোকান থেকেই বাজার করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই সেভ হয়। কারণ হোলসেলার দোকান থেকে নিলে কিন্তু সত্যি টাকাটা অনেকটাই কম লাগে। আর এমনি যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিনলে কিন্তু একটু হলেও টাকাটা বেশি পড়ে যায়। আর আমাদের যেহেতু বাজারে বাড়ি, আমরা সব সময় কিন্তু হোলসেলার দোকান থেকে কেনার চেষ্টা করি। এতে কিন্তু আমাদের টাকাটা অনেকটাই সেভ হয়। তো তারপরে এদিকে কিন্তু সমস্ত সবজি আমি বের করে দিয়েছিলাম। তো আমার মামির শাশুড়ি এসেছিল দুজন, তো তারাই কিন্তু সুন্দর করে ওখানে রেডি করে নিচ্ছিল। আর আমি কিন্তু কখনোই চাইলে এভাবে একা হাতে সমস্ত কিছু করতে পারবো না, কারণ যেহেতু মেহমান আসবে, তো অনেকজনই আসবে, প্রায় 20 জনের রান্না, তো আমার পক্ষে একা করা সম্ভব নয়। আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। আমি কিন্তু কমিউনিটি পোস্টেও বলেছি আমার শরীরটা অনেকটাই খারাপ, তো সেজন্য খুব একটা কাজ করতেও ইচ্ছে করে না। তো এই যে কয়েকজনকে কিন্তু ডেকেছিলাম রান্না করার জন্য, তো ওরাই কিন্তু সমস্ত কিছুই করে দেবে। তো ওদিকে আমার মামির শাশুড়ি ছিল 2 জন, আর তার সাথে আমার 2টো জা এসেছিল। তো সবাই মিলে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে, ওরাই কিন্তু কাজগুলো করে দিয়েছিল। তো ওখানে আমার মামির শাশুড়ি ওরা সুন্দর করে সমস্ত কিছুই কিন্তু রেডি করে দিচ্ছিল। আর আমরা যেহেতু শ্বশুরবাড়িতে থাকি না, তো আমরা কিন্তু বাজারে থাকি। শ্বশুরবাড়িতে থাকলে হয়তো এই সমস্যাগুলো হতো না, ওরাই সমস্ত কিছুই করে দিত। তো ওখানে কিন্তু আমার 3 জা রয়েছে, তো ওখানে থাকলে ওরাই সমস্ত কিছুই করে দিত। তো সেখানে যেহেতু থাকি না, তো এই যে এখানে কিন্তু মামির শাশুড়িগুলো রয়েছে, তো তারাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল। তো সমস্ত কিছুই রেডি করে দিয়েছে। আর এদিকে তারপরে কিন্তু আমি মশলাগুলো সুন্দর করে পেস্ট করে নিচ্ছিলাম। মশলা বলতে এই যে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, তো সমস্ত কিছুই কিন্তু আমি তারপরে সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর এইভাবে কাজটা করে রাখলে ওদের রান্নার কাজটাও কিন্তু সহজ হয়। তো এই কাজটা কিন্তু আমি করে নিচ্ছিলাম, আর বাকি কাজগুলো কিন্তু ওরাই করেছিল। রান্না বাড়া যত কিছু ছিল ওরাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তো সেজন্য তো আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তো সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। আমার প্রিয় আপুমণিরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, এর থেকে বেশি আর কিছুই চাই না। আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। কারণ আমার সংসারে যেহেতু আমি একেবারেই একা, আর আমি যদি এভাবে অসুস্থ থাকি তাহলে কিন্তু আমার সংসারটা পুরোপুরি এলোমেলো হয়ে যাবে। আমার আবিরকে কে দেখবে, আমার শুধু এগুলোই চিন্তা ভাবনা থাকে সব সময় মাথার মধ্যে। সেজন্য যতই আমার শরীর খারাপ হোক যাই হোক, তা অবশ্যই ভালো থাকার চেষ্টা করি। কিন্তু আমরা চাইলেই তো আর সমস্ত কিছুই হতে পারে না, তাই না? কোনো সময় এত শরীর খারাপ হয়ে যায় যে আমাদের কিছু করারই থাকে না, যেটা হয়তো একেবারে আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। হয়তো ভাবি যে অনেক ভালো থাকবো, কিন্তু তাও পারি না, কারণ বলা যায় না শরীরে কার কখন কি হয়। তো সেটাই। তো এদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দুধ নিয়ে এসেছিলো। তো আজকে কিন্তু 1 কিলো দুধ নিয়েছি,
যেহেতু মেহমান আসবে তো সেজন্যই কিন্তু 1 কিলো দুধ নেওয়া হয়েছে। তো এখানে যে রাইসটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমাদের জন্যই বসিয়েছি, কারণ মেহমানগুলো কিন্তু বিকেলবেলা আসবে। তো সেজন্যই যে ছোট হাঁড়িতেই কিন্তু আমি এখন রাইসটা বসিয়েছিলাম। তো অনেকে ভাবতে পারে এত ছোট হাঁড়িতে বসিয়েছে, আসলে এটা কিন্তু আমাদের জন্যই। আর ওরা যখন আসবে তো ওদের জন্য কিন্তু অন্য হাঁড়িতে পরে ভাত বানিয়ে নেব। তো ওরা কিন্তু ওদিকে রান্না করছিল, আমার যা, মামি, শাশুড়ি ওরা সবাই মিলে কিন্তু ওদিকে রান্না করছিল। আর তার সাথে আমিও কিন্তু এদিকে একটু কাজ করছিলাম, কারণ এই যে আমার সংসারে তো আমাকেও কিছুটা কাজ করতেই হবে, তাই না? তো এখানে কিন্তু আমসত্ত্বটা নিয়ে এসেছিল, তো আমসত্ত্বের চাটনি বানাবো, তো সেটাই কিন্তু আমি রেডি করে নিচ্ছিলাম। আর আমসত্ত্বের চাটনি বানানোটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো সেই জন্য বলেছিলাম যে আমসত্ত্ব নিয়ে আসবে, সেটারই চাটনি বানাবো। একটা সংসারে অনেক কাজ থাকে, আর মেহমান আসলে তো আরও অনেক কাজ থাকে। তো আমি একা কী করে করব, তো সেই জন্য সবাই মিলে কিন্তু আমরা অনেক আনন্দ করেই কাজগুলো করছিলাম। আর যখন বাড়িতে কেউ আসবে সত্যি আমার এত বেশি ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। যেহেতু সব সময় একা থাকি, তো কেউ যখন বাসায় আসে সত্যি মনটা আনন্দে ভরে যায়, অনেক বেশি আনন্দ হয়। আর যেহেতু অনেকজনই আসবে তো সেজন্য একটু অনেকটাই ভালো লাগছিল, মনের মধ্যে অনেকটাই আনন্দ হচ্ছিল। আর মনের মধ্যে অবশ্যই সব সময় আনন্দ নিয়ে কাজ করা উচিত, তাহলে কিন্তু ভালো থাকা যায়। যতই শরীর খারাপ হোক আর যাই হোক, মনের মধ্যে অবশ্যই কিন্তু আনন্দটা রাখতে হয়, তাহলেই কিন্তু ভালো থাকা যায়। তা না হলে কিন্তু কিছুতেই আপনি ভালো থাকতে পারবেন না। যতই আপনার টাকা পয়সা ধন সম্পত্তি যাই থাকুক না কেন, যার মনের মধ্যে শান্তি নেই সে কিন্তু কখনোই ভালো থাকতে পারে না। সবার আগে মানসিক শান্তি, আর বললামই শারীরিক সুস্থতা অনেক বেশি দরকার। তো আমি কিন্তু এদিকে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা করে নিয়েছি, কারণ যেহেতু সবাই ছিল তো খুব একটা ভিডিও আমি করতে পারিনি, তো অল্পটুকুই শুধু করেছি। তো তারপরে এদিকে কিন্তু মাছ নিয়ে এসেছিলো, তো ওরাই কিন্তু সমস্ত কিছুই আমাকে ধুয়ে রেডি করে দিয়েছে। তো আমি এখানে মাছটা ভেজে নিচ্ছিলাম, আর তার সাথে ওরা কিন্তু ওইদিকে পোলাওটা রান্না করে নিচ্ছিল। তো এখানে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছে আমার যা, আর তার সাথে ওদিকে কিন্তু আমার মামি, শাশুড়ি, যা, ওরা সবাই মিলে পোলাওটা বানিয়ে নিয়েছিল। তো মাছ, মাংস, পোলাও, ডাল, পাঁপড় ভাজা, তার সাথে চাটনি, তো এই ছিল আজকে সাধারণ রান্না। তো সবটাই কিন্তু শেয়ার করা হয়নি, শুধু অল্প অল্প করে দেখিয়েছি, কারণ সবটাই শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাও আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আশা করছি আপনারা সবাই ফুল ওয়াচ করে দেবেন। তো যাই হোক, ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি, আমরা মধ্যবিত্ত পরিবারে এভাবে কিন্তু অবশ্যই সেভ করে রাখার চেষ্টা করি। আর আগে যদি আমি একটু টাকা সেভ না করে রাখতাম, তাহলে কিন্তু এখন যে আমার অনেক টাকা দরকার হলো সেটা কিন্তু কখনোই আমি মেকআপ করতে পারতাম না। তো অবশ্যই এভাবে টাকা জমিয়ে রাখা উচিত, আর সেই অনুযায়ী কিন্তু চলা উচিত, তাহলে কিন্তু আপনি একটা সংসারে অনেক ভালো থাকতে পারবেন, আর অবশ্যই একটা সংসারে উন্নতি করতে পারবেন। আমি এভাবে কিন্তু চলার চেষ্টা করি, আর সেগুলোই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর আপনারা সবাই অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখো। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, যে অনেকে ভাবতে পারে যে রোজার মাসে কী করে মেহমান আসে। আসলে এটা কিন্তু শুক্রবারের ভিডিও, সেদিন কিন্তু রোজা শুরু হয়নি। তো সেদিনের ভিডিও কিন্তু আজকে আমি শেয়ার করছি, আশা করছি সবাই বুঝতে পারবেন। তো এদিকে তারপরে কিছুটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে কিন্তু মাংস, তারপরে হচ্ছে ডাল, চাটনি, আর তার সাথে পোলাওটাও কিন্তু হয়ে গেছিলো। তো সমস্ত কিছু সুন্দর করে এখানে রেডি করে রেখেছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। আর তার সাথে আমি রান্নাঘরে কিন্তু মাছটা রেখে দিয়েছিলাম রান্না করে, তো সেটাও কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।